हाय फ्रेंड्स, मिठू किचन ब्लॉग से आपनादेरके स्वागत। आज के आमी बानाबो घिएर रेसिपि, देशी गरु दूधेर घिएर रेसिपि। तो आमी जेमन भावे बानाबो आपनारा सेभावेई बाड़ीते बानाबेन, तबे घीटा खूब टेस्टी होबे और स्वादिष्ट होबे। आमी केमन भावे बानाচ্ছি तो देखते थाकुन। लागছে মাখন, आगे থেকে एक मास পর্যন্ত এই দুধের সরটা আমি তুলে রেখেছিলাম। তো এগুলো লাগছে, আর লাগছে গন্ধরাজ লেবুর পাতা। আপনারা এমনি পাতি লেবুর পাতাও দিতে পারেন। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে, বেশি গরম হয়নি। এর মধ্যে আমরা এই দুধের মাখনটা দিয়ে দেব। এই মাখনটা দেশি গরুর দুধের। ভালো করে এটাকে মেশাবো। বন্ধুরা, আপনারা তো জানেন দোকানের বা মার্কেটের ঘিটা অতটা বেশি ভালো নয়, খাঁটি নয়। তো ওটা বাড়িতে যখন এনে রাখবেন দেখবেন নিচে জলের মতো বসে যাবে, পাতলা হয়ে, আর উপরে একটা সরের মতো পড়ে যায়। একদম বেশি দিন থাকেও না, প্রচুর গন্ধ ছাড়ে। তো আপনারা বাড়িতে আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানাবেন, দেখবেন ঘিটা অনেক দিন পর্যন্ত থাকবে আর খুব সুন্দর স্মেল ছাড়বে। গরম ভাতের সাথে একদম অনেক দিন অবধি খেতে পারবেন। প্রথমে আমরা লো ফ্লেমে এটা দিয়েছিলাম শর্টটা, তারপরে আমি হাই ফ্লেম করে দিয়েছি। দোকানের ঘিটা দেখবেন এই যে কড়াতে দিয়েছি এরকম হলুদ কালার হয়েছে, পুরো এই রকমভাবে জলের মতো হয়ে থাকে আর প্রচণ্ড গন্ধ ছাড়ে। তো ওরা ভালোভাবে ঠিক মারে না। আমি এটাকে ঘরে ভালো করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে করতেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। মাঝে মাঝে এরকম একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নেড়ে রাখবেন, নাহলে নিচে বসে যেতেও পারে, ঘিটা খারাপ হয়ে যেতে পারে। এই রকমভাবে ঘিটা হয়ে গেলে দেখুন কত ঘি হয়ে গেছে। কখনোই এরকমভাবে নামাবেন না, তাহলে ঘিটা বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। এই যে ছানার মতো অংশটা দেখছেন, এটা একেবারে লাল হয়ে গেলে ঘিটা আর একটু কমে যাবে, তখন নামাবেন। তো দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। এইরকম যখন উপরে গজার মতো অংশ হয়ে যাবে তখন আপনারা লো ফ্লেমে করে দেবেন, আর ক্রমাগত নেড়ে যেতেই হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে, দেখতে পারেন। তো এতে আমি লেবু পাতাটা দিয়ে দেব। আমি লেবু পাতা দিয়েই বানাই, তবে ঘিটা আরও টেস্ট হবে, তো আপনারা নাও দিতে পারেন। লেবু পাতাটা দিয়ে আর একটু ফোটাবো, তারপরে নামিয়ে নেব। দেখুন ওপর থেকে একটা লাল লাল মতো সর উঠেছে, এইটা উঠছে মানেই দেখবেন ঘিটা হয়ে গেছে ভালোভাবে। তো এইবার আমি নামিয়ে নেব। ঘিটা খুব সুন্দর লাল হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটির সাহায্যে নামিয়ে দেখাচ্ছি। এমন সেন্ট উঠেছে, গোটা ঘর মোমো করছে একদম গন্ধে। দেখুন আমি পুরোটা ছেঁকে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন ঘিটা আমি ছেঁকে নিয়েছি, কালারটা দেখছেন খুব সুন্দর কালার। তো এটা আর 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি যখন একটা এইভাবে এতে রেখে দেব, একদম দানাদার ঘি, একদম টেস্টি ঘি। আপনারা খালি মুখে একবার খালি 1 চামচ খেয়ে দেখবেন কত টেস্টি। যে কোনো মিষ্টি বানাতে, কোনো নিরামিষ সবজিতে দেবেন, দেখবেন একদম সবজি অসাধারণ বেনে যাবে। তো এর যে খাঁকিটা আমরা ফেলে দেব না, এটাকে আমরা মিল্ক কেক বানাতে, কোনো রকমের মিষ্টি বানাতে এটা কাজে লাগবে। আর এর সাথে এই যে লেবু পাতাগুলো আছে এগুলো তুলে নেবেন, কিংবা মুড়িতে মাখাবেন এই খাঁকিগুলো দিয়ে, আর এই লেবু পাতার সাথে থাকবে, খাবেন খুব টেস্টি লাগবে।
তো আমি এগুলো ফেলবো না, এগুলো রেখে দেবো, মিল্ক কেক বানাবো। আপনারা ঘিকে, এই যে গরম ঘি, কোনোদিন জারে ভরবেন না, একদম ফেটে যাবে জার শুদ্ধ। ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভরবেন একটা বোতল বা জারে, কাঁচের জারে ভরবেন, বেশি দিন টিকবে। গরম গরম ভরলে ঘিটা ফেটে বেরিয়ে যেতে পারে জার থেকে। তাহলে ঘিটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। ঘিটা ঠান্ডা হয়ে গেছে, কালারটা দেখছেন একেবারে চায়ের মতো কালার। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দুটো জার ভর্তি হয়ে গেছে, কালারটা দেখছেন? অনেক বছর অবধি থাকবে, এই ঘিটা খারাপ হবে না। এটা আর একটু যদি ঠান্ডা হয়ে যায় এইরকম সাদা কালার হয়ে যাবে আর একদম দানাদার ঘি হয়ে যাবে, খুব টেস্টি। আজকের ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন।